সেবামূলক সংগঠন দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন উদ্যোগে দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন ব্যবসায়িক, রাজনীতিবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকের পাশাপাশি বিদ্যালয় সভাপতিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আরো যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে প্রায় 1 বছর থেকে অনেকের মুখের কথা, বিশেষ করে আমি অভিভাবকদেরকে বলবো, এই বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়ে, আপনারা কি জানেন এই বিদ্যালয়ের সভাপতি কে ছিল? আমরা তার নাম জানেন? কেউ জানেন সাবেক সভাপতি কে ছিল? জানেন না? তাকে কি আমরা কখনো দেখছেন? বিদ্যালয়ের সভাপতিকে কি আমরা কখনো দেখছেন? দেখেন নাই? আমরা তাহলে চিন্তা করে দেখেন, আমাদের সন্তানরা বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের সভাপতি, মেধাবী কমিটির সভাপতিকে আমরা জানেন না, তার নামও কি জানেন না, তাকে আমরা কোনোদিন দেখেন নাই। তাহলে দেখেন এই স্কুলের কি অবস্থা, যেখানে একজন সভাপতি স্কুলে এসে কোনোদিন অভিভাবকের সাথে বসে নাই, ছাত্রদের সাথে বসে নাই, তাহলে এই বিদ্যালয়ের কি অবস্থা? তাহলে আজকে আমাদেরকে লজ্জিত করছে কে? সে এখানে এই বিদ্যালয়ে আসে নাই কেন? কারণ তার কোনো আত্মীয় স্বজন, তার কোনো সন্তান এই বিদ্যালয়ে ভরে নাই। যেহেতু তার সন্তান, তার আত্মীয় স্বজন এই বিদ্যালয়ে ভরে নাই, তার কোনো মায়া মমতা থাকবে না, সেজন্য সে এই এলাকায় আসে না। তাহলে আমাদের এলাকায় কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সভাপতি হওয়ার মতো ব্যক্তি কি এই এলাকায় ছিল না? অবশ্যই ছিল। তাহলে কে এই এলাকায় লজ্জিত করছে? আপনারা খতিয়ে দেখবেন, কে সুবিধা ভোগ করে বিগত সময়ে সভাপতি নিয়োগ দিয়েছিল, সেটা আমরা খতিয়ে দেখবেন। যদি তাই না হয়, যদি সুবিধা ভোগ করে যদি সভাপতি নিয়োগ দেওয়া না হয়, তাহলে কেন এই সভাপতি বিদ্যালয়ের অভিভাবকরা কেন ছিলেন না? কেন অভিভাবকদের সাথে কোন সময় বৈঠক করে নাই? সেজন্য বর্তমানে অবশ্যই সভাপতি ভালো করেছে এবং এখন কমিটি হচ্ছে, নতুন যাকে সভাপতি নিয়োগ দেওয়া হয়, আমরা প্রয়োজনে প্রতিবাদ করবেন যে আপনাদের এলাকা থেকে যাকে আপনারা সহজে পাবেন, প্রয়োজনে তার ঘরে গিয়ে আমরা কথা বলতে পারবেন, আমাদের সন্তানদের বিষয়ে, আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে তাকে আমরা সহযোগিতা করবেন। যদি আমাদের সিদ্ধান্ত বাইরে যায়, প্রয়োজনে আমরা কি মানববন্ধন করবেন, আমরা প্রতিবাদ করবেন, আমরা সন্তানের দায়িত্ব কেউ নিব না। কারণ বর্তমান আগে যে সভাপতি ছিল তার এলাকা এই ওয়ার্ডে নাই, অন্য ওয়ার্ডে, সেজন্য সে এখানে আসে নাই। কারণ তার দরকার নাই, কেউ তার কোনো আত্মীয় স্বজন এখানে করে নাই, নিজের সন্তান করে নাই, সেজন্য সে এখানে আসে নাই। সেজন্য আগামীতে সভাপতি নিয়োগের ক্ষেত্রে আমরা অভিভাবকদের মতো অনুরোধ করবো, আমরা সতর্ক থাকবেন যাতে যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি অভিভাবক সভাপতি নির্বাচিত করে এবং আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে যাতে আমি তার করে গিয়ে কথা বলতে পারবেন।